অত্যন্ত চর্চিত জিনিস, সুফি দর্শনও এটি প্রায় গত 1000 বছর ধরে অত্যন্ত অতি চর্চিত জিনিস, কিন্তু সেটা বড় ব্যাপার নয়। যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে সেটা হচ্ছে এই যে যারা মহান পুরুষরা যারা এই যে ঈশ্বরের সাধনা করেছিলেন, যে অদ্বৈতবাদী ঈশ্বর, যে আমি ঈশ্বর, আমার সাথে ঈশ্বরের পার্থক্য নেই, এবং তারা কিন্তু সৃষ্টিবাদী যে ঈশ্বর, যে ঈশ্বরই এই মহাসৃষ্টির পেছনে কারণ বা ঈশ্বর শাসক, ঈশ্বর লোককে শাস্তি দেন, পরকালে শাস্তি দেন, পরকাল ইহকাল, এগুলো কিন্তু সম্পূর্ণ ত্যাগ করেছিলেন। তারা এই ঈশ্বরের যে অদ্বৈতবাদী যে ঈশ্বরের সন্ধানে এসেছিলেন, তার একটাই মাত্র মূল কারণ ছিল একটা সৌন্দর্য অনুভূতির জন্য, সৌন্দর্য সৃষ্টির জন্য এই ধরনের ঈশ্বরের হয়তো দরকার হলেও থাকতে পারে। তো আহমেদ মুস্তফা কামালের সেটাই প্রবন্ধের একটা গুরুত্বপূর্ণ দিক। কিন্তু উনি একটা জিনিস ভুল লিখেছেন, যেমন আইনস্টাইনের আবিষ্কারের ওপর, যে আইনস্টাইন যেটা বলেছিলেন যে মহাবিশ্বের সমস্ত কসমোলজিক্যাল কনস্ট্যান্টগুলো সব জায়গায় সমান থাকবে এবং মহাবিশ্বের নিয়মগুলো সব জায়গায় সমানভাবে চলবে, এটা আইনস্টাইন প্রথম নয়, নিউটনের যুক্তিবাদের 3টি সূত্র আছে, সেই সূত্রগুলি প্রথম নিউটন প্রথম বলেন যে গোটা মহাবিশ্বে এই পদার্থবিদ্যার আইনগুলো সব জায়গায় বা পদার্থবিদ্যার যে সূত্রগুলো সেগুলো সব জায়গায় ঠিকঠাক করে চলবে। তো ওখানটায় একটু গোলমাল হয়েছে, বাদ বাকি উনি আধ্যাত্মিকতা বা সুফি গুরুদের নিয়ে যা লিখেছেন সেটা ঠিকই লিখেছেন। পরের অধ্যায়টি হচ্ছে ইন্টেলিজেন্ট ডিজাইন এবং ঈশ্বরের ওপর। চারিদিকে আজকাল একটি ফ্যাশন হচ্ছে ইন্টেলিজেন্ট ডিজাইন। ইন্টেলিজেন্ট ডিজাইনের মানে হলো যে গোটা মহাবিশ্ব বোধহয় কোনো এক বুদ্ধিমান ঈশ্বর সৃষ্টি করেছে, কারণ আমাদের এই মহাবিশ্বে এত বেশি ইনফরমেশন, এত বেশি বৈচিত্র্য, এত বেশি ডিজাইন, অর্থাৎ এত বেশি পরিকল্পনার তারা ছাপ পাচ্ছেন, তাদের মতে এটি কোনো ঈশ্বরের মতো বুদ্ধিমান প্রাণী ছাড়া হতে পারে না, যেটি একটি বিশুদ্ধ ধাপ্পাবাজি। যারা এইসব কাজগুলি করছেন তাদের কারুর বিজ্ঞানের ডিগ্রি আছে, কারুর নেই, এবং এর উপর অজস্র বই কাটছে। সবচেয়ে বড় কথা হচ্ছে তারা যেগুলো চর্চা করছেন সেগুলো কোনোটাই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নয়, কারণ আমরা যেভাবে বিবর্তিত হয়েছি বা আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে বিবর্তিত হয়েছে, সেই বিবর্তনের ধারাটি যদি বৈজ্ঞানিক দৃষ্টিতে পরীক্ষা করে দেখা যায়, তাহলে দেখা যাবে যে সম্পূর্ণ র্যান্ডম, সম্পূর্ণ এক বিশৃঙ্খল অবস্থা থেকেই এই ধরনের শৃঙ্খলিত যে ইনফরমেশন সেগুলো সৃষ্টি হতে পারে। পদার্থবিদ্যায় সংখ্যাতত্ত্ব বিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্সের যে ব্রাঞ্চটি আছে, তা সেটি পড়লেই ক্রমাগত পরিষ্কার হয় যে কিভাবে বিভিন্ন রকম স্ট্যাটিস্টিক্যাল ফ্লাকচুয়েশন বা বিভিন্ন রকম র্যান্ডমনেস থেকে আস্তে আস্তে একটি ইনফরমেটিভ বিশ্বের সৃষ্টি হতে পারে। তো এইখানে কয়েকটি প্রবন্ধ আছে, যেমন বিজ্ঞান, যেমন ভিক্টর স্ট্রেঞ্জারের বিজ্ঞান কি ঈশ্বরকে খুঁজে পেয়েছে, প্রদীপ দেবের অনুবাদ, পরিকল্পিত মহাবিশ্ব, স্টিফেন ওয়াইনবার্গের লেখা। পরিকল্পিত মহাবিশ্ব এই প্রবন্ধটি অ্যাকচুয়ালি খুবই গুরুত্বপূর্ণ। আমি এটা ইংরেজিতে পড়েছিলাম, আমি বাংলাটা খুব একটা পড়ে দেখিনি, দিগন্ত সরকার কি অনুবাদ করেছেন। তো পরিকল্পিত মহাবিশ্বের প্রবন্ধটির যে মূল ব্যাপার ছিল যে একসময় ধর্মযাজকরা খুব চেঁচিয়ে বলতেন যে দেখো এই যে কসমোলজিক্যাল ফাইন কনস্ট্যান্ট যেগুলো আছে, যেমন ধরুন প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এগুলো এতই পারফেক্ট, এগুলো ঈশ্বর ছাড়া কেউ এত পারফেক্ট জিনিস ক্রিয়েট করতে পারেন না। কিন্তু স্টিফেন ওয়াইনবার্গের লেখা এই প্রবন্ধটি পড়লে জানতে পারবেন যে মহাবিশ্বের যে কসমোলজিক্যাল কনস্ট্যান্ট, সে তারা কি করে এই যে ভ্যালুগুলো পেলো, এই যে অ্যাকুরেট ভ্যালুগুলো পেলো যার জন্য আজকে মহাবিশ্বের অস্তিত্ব আছে, সেগুলোও কিন্তু ইভলিউশন সম্ভব। অর্থাৎ সেগুলো কেন এত পারফেক্ট এই ভ্যালুতে এলো, তার পেছনেও পদার্থবিদরা অনেক গবেষণা করছেন, এরও অনেকগুলি তত্ত্ব আছে, এবং এটি এখনো অ্যাক্টিভ ব্রাঞ্চ অফ সায়েন্স যে কি করে এই এইচ এবং জির মান এত অ্যাকুরেট হলো। কিন্তু সেইটার মানে এই নয় যে তার জন্য কোনো ঈশ্বরের দরকার আছে সেটিকে ব্যাখ্যা করার জন্য যে এগুলো এই কনস্ট্যান্টগুলো কেন ফাইন টিউনিং হয়েছে। ঈশ্বরের অস্তিত্ব, সৃষ্টি যুক্তির খণ্ডন, অপার্থব জামান, স্রষ্টা এবং ধর্ম যখন অসঙ্গতি, সৈকত চৌধুরী, ব্যাড ডিজাইন, অভিজিৎ রায়, বাগানে গোপনে একজন মালি আসে অথবা আসে না, সোহাইল মতায়ের চৌধুরী, আমেরিকা ইন্টেলিজেন্ট ডিজাইনের নামে কি হচ্ছে, বন্যা আহমেদ এবং অভিজিৎ রায়। এর মধ্যে দুটো প্রবন্ধ খুব গুরুত্বপূর্ণ, অভিজিৎ রায়ের ব্যাড ডিজাইন এবং আমেরিকা ইন্টেলিজেন্ট ডিজাইনের নামে কি হচ্ছে। আমি এই জন্যই বলছি যে ইন্টেলিজেন্ট ডিজাইন যে একটি সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং মিথ্যাচার, এটা বুঝতে গেলে আপনাকে শেষের প্রবন্ধটা পড়তে হবে, আমেরিকা ইন্টেলিজেন্ট ডিজাইনের নামে কি হচ্ছে।
কারণ বিজ্ঞান হচ্ছে ব্যক্তি নিরপেক্ষ, কিন্তু এই ধরনের অপবিজ্ঞানের প্রচার যখন চলে তখন দেখা দরকার কোন লোকেরা করছে, কেন করছে, তাদের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য কি আছে। তাহলেই বোঝা যাবে যে যারা করছে তাদের উদ্দেশ্য চৌর্যবৃত্তি ছাড়া কিছুই নয়, ভাবের ঘরে ঢুকে চুরি করা। এরা কখনোই কোনো গবেষণাপত্রের উপর ছাপায়নি, কারণ গবেষণাপত্র ছাপাতে গেলে বোঝা যেত যে এটা কোনো বৈজ্ঞানিক যুক্তির ওপরে ইন্টেলিজেন্ট ডিজাইন দাঁড়িয়ে নেই। এবং দেখা গেছে এদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে অসৎ মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করে মানুষ আরো বেশি আস্তিকতার দিকে ঠেলে দেওয়া। অর্থাৎ বিজ্ঞান যখন ঈশ্বরের ধারণাকে সম্পূর্ণভাবে কর্নার করে ফেলেছে, বা ঈশ্বরের ধারণাকে কর্নার মানে সম্পূর্ণ রকমভাবে বাতিল করে দিয়েছে, তখন এক ধরনের বিজ্ঞানের নামে ভণ্ডামি করে সেই ঈশ্বরের ধারণাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা। ব্যাড ডিজাইন প্রবন্ধ অভিজিৎ রায় দেখিয়েছেন যে আসলে মানুষ যেটা মনে করে যে আমাদের মানুষের সমস্ত রকম গঠন, চোখের গঠন, নাকের গঠন, জিভের গঠন যে পারফেক্ট, সেটা মোটেও পারফেক্ট নয়। এগুলো সমস্তটাই বিবর্তনের ফলে এসছে। এবং এর থেকে মানুষের চোখের থেকে সবচেয়ে ভালো চোখ তো ক্যামেরা, টেলিস্কোপ, মাইক্রোস্কোপ, এগুলো সবই মানুষের চোখের থেকে অনেক বেশি পাওয়ারফুল চোখ। তো যাকে সেটাও বড় কথা নয়, মেন ব্যাপার হচ্ছে এই যে আমরা যেভাবে বা আমাদের যে মানুষ বা আমাদের মানুষের যে জৈবিক যে জটিল গঠনগুলো, সেই গঠনগুলো কিন্তু সমস্যাটাই জৈব রসায়ন, পদার্থবিদ্যা ইত্যাদি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব, এবং বিজ্ঞান সেটাই করে চলেছে। এর মধ্যে কোনো মিরাকল নেই। এবং এটি মানুষের এই জটিল সংগঠন, মানুষ কেন হলো, কিভাবে হলো, বিবর্তনের পথে কিভাবে এসছে, এটা সম্পূর্ণ বিজ্ঞানের ব্যাপার। এটাকে নিয়ে যে মানুষের গঠন এত জটিল, তাই ঈশ্বর আছেন, এটা একটি সম্পূর্ণ ধরনের ভ্রান্ত ধারণা। তৃতীয় অধ্যায়টি একটি দার্শনিক ইয়ের ওপর, যে ধর্ম এবং বিজ্ঞানের সংঘাত নাকি সহাবস্থান। এইখানে এই প্রবন্ধটার উপর আমার কিছু বলার আছে। এখন ধর্ম এবং বিজ্ঞানের সংঘাত অনিবার্য নাকি সহাবস্থান সম্ভব, এর মধ্যে বেশ কিছু অনুবাদ আছে, যেমন ডায়োনিজমের আতঙ্ক, ভিক্টর স্ট্রেঞ্জার, বিজ্ঞান ও ইসলামের অন্তিম সংঘাত, টড পিকক অনুবাদ করেছেন তানবিরা তালুকদার। ধর্মীয় দাবি সম্বন্ধে যে কারণে আমি সংশয়বাদী, পল কর্জ, জাহেদ আহমেদের অনুবাদ। স্বতন্ত্র বলয়, স্টিফেন জে গুল্ড, খান মোহাম্মদের অনুবাদ। বিজ্ঞানের অঙ্গনে যখন ধর্মের প্রবেশ, রিচার্ড ডকিন্স, তানবিরা তালুকদারের অনুবাদ। এই সমস্ত প্রবন্ধগুলি আমি বলবো এই আমাদের 20th এবং 21st সেঞ্চুরি, বিংশ এবং একবিংশ শতাব্দীর ট্রেন্ড সেটার প্রবন্ধ। এগুলি বাংলায় অনুবাদ করার জন্য লেখকরা অবশ্যই ধন্যবাদ প্রাপ্য। এর মধ্যে কয়েকটি জিনিস সবার জানা উচিত, যেমন স্টিফেন জে গুল্ডের স্বতন্ত্র বলয়, যে বিজ্ঞান এবং ধর্মের একটি স্বতন্ত্র বলয় আছে, যে তাদের মধ্যে কোনো কমন মানে তাদের, যেমন ধরুন নৈতিকতা। এখন নৈতিকতার বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ খুব মুশকিল, কারণ বিজ্ঞানের ডোমেন কি হবে তার একটি যথাযথ সংজ্ঞা কার্ল পপার দিয়েছিলেন, যে সেই ডোমেনগুলো যেগুলো ফলসিফাই করা সম্ভব নয়, যেগুলোর ঋণাত্মক কোনো কিছু করা সম্ভব নয়। যেমন ধরুন আমি বললাম যে আমি একটি মেয়েকে ভালোবাসি, এবার প্রশ্ন হচ্ছে যে আমি একটি মেয়েকে ভালোবাসি, এটা কি কোনো বৈজ্ঞানিক সংজ্ঞার অন্তর্ভুক্ত হবে? পরিষ্কারভাবে হবে না, কারণ আমি একটি মেয়েকে ভালোবাসি, তাহলে আমি একটি মেয়েকে ভালোবাসি না, এর কোনো উল্টো দিকে প্রমাণ বার করা সম্ভব নয়। তো এই রকম ভাবে নৈতিকতা যে সবার সত্য কথা বলা উচিত বা সদা এই কথা বলা উচিত, এইগুলো নিয়ে একটু গন্ডগোল আছে, যে এগুলো কখনোই বৈজ্ঞানিক ডোমেনে ফেলা যায় না। সেই জন্য স্টিফেন জে গুল্ডের যে বক্তব্য ছিল যে একটি নন ওভারল্যাপিং ম্যাজেস্টিয়া পাওয়া সম্ভব, অর্থাৎ ধর্মের একটি স্বতন্ত্র বলয় বার করা সম্ভব, যা মূলত নৈতিকতা প্রসঙ্গ, যে আমি কে, আমি কেন, এই যে দর্শনের যে ধারাগুলি, এইগুলিকেই উনি বলতে চাইছেন যে একটি ধর্মের একটি বলয় থাকবে, যে বলয় বিজ্ঞানের জন্য নয়। এখন তার এই স্বতন্ত্র বলয়ের ধারণা বা নন ওভারল্যাপিং ম্যাজেস্টিয়া মোটেও বিজ্ঞানী মহলে খুব একটি অ্যাকসেপ্টেড ব্যাপার নয়। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে ধর্ম যে ব্যাপারগুলি নিয়ে আলোচনা করে, যেমন ধরুন আমি বলছি মেডিটেশন কি হবে, কেন হবে, সেগুলো আস্তে আস্তে ক্রমশ বিজ্ঞানের দখলে চলে যাচ্ছে, বা মেডিটেশনের ফলে মানুষ কি কি অনুভূতি হয় সেগুলো যে মানে অপরাক্ষ অনুভূতি, যেগুলো ধার্মিকরা বলে থাকেন, সেই রকম অপরাক্ষ অনুভূতির কোনো সাক্ষ্য এখনো বিজ্ঞানীরা পাননি বিভিন্ন রকম মেডিটেশনের উপর গবেষণা করে। এবং এর উপর একটি
প্রবন্ধ এই সংকলনে আছে যে প্রার্থনা কি কোনো কাজে আসে, যেটি